عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم، الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها بث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ রব্বানা ওয়া লাকাল হামদ। পড়ুন রব্বানা ওয়া লাকাল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহর দয়া, শান্তি ও রহমত অঝোর ধারায় অবতীর্ণ হোক বিশ্বের শান্তিপূর্ণ মহাবিপ্লবের মহা আয়োজক মহাজাগতের মহারহমত মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা সকলে বলছি, দরদ দিয়ে বলছি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। বলুন আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়ানা মুহাম্মদ। আল্লাহর দয়া, শান্তি ও রহমত বক্তব্যের শুরুতে আরও কামনা করছি যারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছায়ার মতো অবস্থান করে আল্লাহ কর্তৃক প্রদত্ত দিনকে প্রচার প্রসার এবং বাস্তবায়নের কাজে নিজেদেরকে আত্মনিয়োগ করেছিলেন। প্রয়োজনে অর্থ দিয়ে, স্বার্থ দিয়ে, রক্ত দিয়ে, জীবন দিয়ে হলেও আল্লাহ তাআলা ও তার রাসূলের প্রতি ভালোবাসার দাবি পূর্ণ করেছিলেন। সেই সম্মানিত সাহাবা আজমাইনের উপর আল্লাহ তাআলার দয়া, শান্তি ও রহমত অবতীর্ণ হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহর দরবারে তাদের মর্যাদা উত্তরোত্তর আল্লাহ বৃদ্ধি করুন। আল্লাহুম্মা আমিন। অতঃপর আল্লাহর দয়া, শান্তি ও রহমত আরও কামনা করছি যারা কিয়ামত পর্যন্ত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন নিয়ে এসেছিলেন সেই দিনের ওপর অবিচল থাকবে, দৃঢ় থাকবে, অটল থাকবে, তাদের সবার ওপর আল্লাহর দয়া, শান্তি ও রহমত কামনা করে আজকের বক্তব্য শুরু করছি। বক্তব্যের শুরুতে আরও দোয়া করছি বিশ্বের নির্যাতিত নিপীড়িত মুসলিম ভাই ও বোনদের জন্য। আল্লাহ তাআলার কাছে তাদের জন্য নিরাপত্তা ও শান্তি কামনা করছি। বিশেষ করে আমার মায়ানমারের মুসলিম ভাই ও বোনদের ওপর যে বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী বৌদ্ধ সন্ত্রাসীরা যেভাবে আমার মুসলিম ভাই ও বোনদের ওপর নির্যাতন করছে, আল্লাহ তাআলার কাছে তাদের শান্তি ও নিরাপত্তা এবং বৌদ্ধ সন্ত্রাসীদের হেদায়েত না হয় আল্লাহর গজব দিয়ে তাদেরকে বিধ্বস্ত করার জন্য আল্লাহর কাছে দাবি রেখে আজকের আলোচনা শুরু করছি। আজকের বক্তব্যের বিষয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের গুরুত্ব।
এ বিষয়ে গুরুত্ব তাৎপর্য, এ বিষয়ে আমরা তথ্যবহুল আলোচনা করার প্রয়াস নিব ইনশাআল্লাহ। আশা করি আপনারা খুব অল্প সংখ্যক উপস্থিতি হলেও সর্বশেষ পর্যন্ত সঙ্গ পাব। যদিও যখন আপনারা বোধহয় আমার পরিচয় অনেকে জেনে থাকবেন, এখন তো একটা মাদ্রাসার এবং বিশ্ববিদ্যালয়ের একটা দায়িত্ব, তো পাশাপাশি আমি নিজেও একজন পীরের নাতি। তো যাই হোক, আলোচনার হয়তো শেষ অংশে কেন আমি মুসলিম হলাম, কেন আমি পূর্ববর্তী দিনকে পরিবর্তন করে আল্লাহ তাআলা ও তার রাসূল কর্তৃক যে দিন আমরা পেয়েছি, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক দিন, সহিহ হাদিস ভিত্তিক দিন, সে বিষয়ে হয়তো আমরা আলোচনা সংক্ষেপে করব ইনশাআল্লাহ। তো ওভারঅল আপনাদের সঙ্গ জরুরি। আশা করি যে এখানে অন্তত এতটুকু তো বলতে পারি যে মমতাজের চাইতে কিছুটা হলো উন্নত আমরা, নাকি? আলহামদুলিল্লাহ। তারপরেও হয়তো মমতাজ এখানে আসতো, নেককার মমতাজ নাকি বলেন, উনি যদি এখানে আসতো, আমার মনে হয় না যে আমার এলাকার মানুষকেও বাদ থাকতো, হয়তো এরকম জায়গা আপনারা জায়গাও দিতে পারতেন না। যাই হোক, আমরা তো মমতাজের মতো এত বদকার নই, আমরা গুনাহগার, একথা সত্য, কিন্তু এত বেশি গুনাহগার না, জাতিকে এত বেশি নষ্ট করি না যেভাবে ওরা নষ্ট করছে। কিন্তু আমাদের যখন একটা জলসা করতে বসেছি, এত দূর থেকে আসা অনেকে হয়তো অনেক কিছুই করছেন, কিন্তু জলসা থেকে দূরে আছেন। কেন আছেন তার ব্যাখ্যা তাদের কাছেই আছে। তবে যারা এসেছেন, একটু গরম পানি অথবা কিছু যদি থাকে, তাদের ব্যাখ্যা তাদের কাছে। তবে যারা এসেছেন তাদের দায়িত্ব আপনাদের কাছে। অন্তত আমাদের বক্তব্য শেষ করব, তখন একসাথে চলে যাব ইনশাআল্লাহ। সবাই কি সঙ্গ দিতে রাজি আছেন? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যদিও যখন পীর ছিলাম, আমি নিজেও পীর ছিলাম, তো তখন সুরতালের বক্তব্য উপস্থাপন করা হতো। যখন সহিহ ইসলাম গ্রহণ করার প্রয়াস নিলাম, তখন আসলে চিন্তা করলাম যে কোরআন কাটা কাটা কোরআনের আয়াত অনুবাদ করা জরুরি জাতির সামনে, আর কাটা কাটা হাদিসের অনুবাদ করা জরুরি। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, রব যা নাজিল করেছেন তার অনুসরণ করো তোমরা। গালগল্প অনুসরণ করে লাভ নেই, গালগল্প বলেও লাভ নেই। আছে তথাকথিত গল্প রচিত, মানুষের মস্তিষ্ক প্রসূত এই সমস্ত গল্পগুজবের মধ্যে মানুষের হেদায়েত জুটবে না অকারণে। যতক্ষণ বসবো ইনশাআল্লাহ ততক্ষণ কোরআনের অনুবাদ করব। আমি একজন মুহাদ্দিস, হাদিসের অনুবাদ করব। হাদিস জেনেছি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, সেগুলো উপস্থাপন করব, আপনারা শুনবেন, আমলে বাস্তবায়ন করবেন, ব্যাস। এর বাইরে গল্প গুজব এত কিছু দরকার নেই। অকারণে এসেছেন কষ্ট করে শীতের রাত্রে, ফাও কিছু গল্প যেগুলোর কোনো যুক্তি নেই, অকারণ কিছু কথাবার্তা যেগুলোর কোনো প্রয়োজন নেই, সেটা আমারও বলা প্রয়োজন নেই, আপনাদের শোনারও প্রয়োজন নেই। তো যা হোক, আমরা সেই দিকে এগোচ্ছি। আজকে আমরা সুন্নাতের গুরুত্ব নিয়ে আলোচনা করব। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথমে আমার আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ বলুন। আমার আল্লাহ বলছেন, তোমরা নবী তুমি বলে দাও, তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও বা আল্লাহর ভালোবাসা পেতে চাও? ফাত্তাবিউনি, তবে আমার অনুসরণ করো। তাবেউন ধাতু থেকে এই ফাত্তাবিউ শব্দটা এসেছে। তাবেউন মানে কি জানেন? তাবেউন আরবিতে বলা হয় গরুর বাচ্চাকে, ছাগলের বাচ্চাকে। গরুকে টেনে নিয়ে গেলে, মা গরুকে টেনে নিয়ে গেলে বাচ্চা গরু যেমন মায়ের পিছনে ছোটে, জীবন মরণ বোঝে না, খাওয়া বেঁচে থাকা বোঝে না, যুক্তিতর্ক বোঝে না, মা যাচ্ছে তো সে যাচ্ছে। চিন্তা আছে, দেখেছেন কি গরুর বাচ্চা, মা গরুকে টেনে নিয়ে যাবেন, বাচ্চা গরু দেখবেন গলায় রশি বা দড়ি দিতে হবে না, এমনি মা গরুর পিছন পিছন ছুটতে থাকবে, তাই না? আমার আল্লাহ তাআলা ওই ধাতু ব্যবহার করে বলছেন, আমার নবীকে ওভাবেই অনুসরণ করতে হবে। ফাত্তাবিউনি, ওভাবে অনুসরণ করতে হবে যেভাবে বাচ্চা গরু তার মা গরুকে অনুসরণ করে। যুক্তি বোঝে না, তর্ক বোঝে না, খাওয়া বোঝে না, বেঁচে থাকা বোঝে না, মান বোঝে না, সম্মান বোঝে না। মা যাচ্ছে তো আমি চলে যাচ্ছি। আমার আল্লাহ বলছেন, আমার নবীকে ওভাবেই অনুসরণ করতে হবে। একজন ব্যক্তিকে অন্ধভাবে অনুসরণ করতে হবে, খালি মাত্র একজন, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই
তাই আল্লাহ বলছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা কি আল্লাহর ভালোবাসা পেতে চাও বা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তবে আমার অনুসরণ করো, ইহবিবিকুমুল্লাহ, যদি আমার অনুসরণ করতে পারো তবেই আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। শুধু ভালোবাসবেন তা নয়, ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন, কারণ আল্লাহ তাআলা অতিশয় ক্ষমাশীল এবং দয়ালু। সুবহানাল্লাহ। সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 4 নম্বর পারার 31 নম্বর আয়াত থেকে সরাসরি সম্প্রচার করে শোনালাম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন উতবা ইবনে গাজওয়া রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن من أرائكم زمن صبر للمتمسك فيه 50 شهيدا منكم قيل يا رسول الله أو منهم قال لا بل منكم قيل يا رسول الله أو منهم قال لا بل منكم قيل يا رسول الله أو منهم قال لا بل منكم سبحان الله বলুন। এই হাদিসে তাবারানী কাবীর 22,240 নম্বর হাদিস, সহিহুল জামে সিলসিলাতুল আহাদিস সহিহা, সর্বশেষ 20 শতাব্দীর শ্রেষ্ঠ মুহাদ্দিস আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ যে হাদিসটাকে সহিহ বলেছেন এবং সহিহুল জামের 2234 নম্বর হাদিসে তিনি সংকলন করেছেন। তিনি বলছেন, উতবা ইবনে গাজওয়া রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, ইন্না মিন আরাইকুম জামানা সাবরিল লিল মুতামাসসিকি ফিহি 50 শাহীদাম মিনকুম, তোমাদের পরে এমন একটা জামানা আসছে, তোমাদের পরে এমন একটা সময় আসবে, সে সময় কোন সময়? এই সময় যে সময় সুন্নাত এবং বেদাতে গড়াগড়ি খাচ্ছে, যেখানে সুন্নাত বেদাত একসাথে মিশ্রিত হয়ে আছে। কোনটি সুন্নাত কোনটি বিদআত আজকে মুসলিম জাতি বুঝতে সক্ষম নয়। যাদের দিয়ে বুঝবে তারাও পথভ্রষ্ট, যাদের দিয়ে সুন্নাত মানুষ চিনবে ওরাই বড় পথভ্রষ্ট। তাই বিশ্বনবী বললেন, আমার জীবনে সবচেয়ে ভীতি হচ্ছে 3টা, তার মধ্যে প্রথম ভয় হচ্ছে আমার উম্মতের আলেম সমাজের পথভ্রষ্টতা। হয়েছে কি হয় নাই? নাস্তিককে একজন ছেলে চিনতে পারে, 4 বছরের ছেলে নাস্তিক, যে কাফের, যে আল্লাহকে গালি দেয় সে যে কাফের, যে আল্লাহকে মানে না সে যে কাফের। এই ফতোয়া নেওয়ার জন্য কোনো মুফতির কাছে যাওয়ার দরকার নেই, 4 বছরের একটা বাচ্চাওকে কাফের ফতোয়া দিতে পারবে। কিন্তু আপনার আমার মতো মুহাদ্দিস যেভাবে গাল গল্প করে ইসলামের নাম ভাঙিয়ে যে সমস্ত গল্প করি, ও গল্পগুলো বোঝার জন্য আলেম ছাড়া ওদেরকে কাফের ঘোষণা করতে পারবে না কেউ। অতএব নাস্তিকের চাইতে এই পথভ্রষ্ট আলেম আরো মারাত্মক। নাস্তিকের দিয়ে মুসলিম যত ক্ষতিগ্রস্ত হবে, কাফের দিয়ে মুসলিম যত ক্ষতিগ্রস্ত হবে, তার চাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমার মহত্ব মুহাদ্দিস, তথাকথিত মাওলানা, তথাকথিত মুহাদ্দিস, তথাকথিত মাওলানা মুহাদ্দিসদের দ্বারা ইসলাম বেশি ক্ষতিগ্রস্ত হবে। 1450 বছর আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিলসিলাতুল আহাদিস সহিহার 1444 নম্বর হাদিস, সিলসিলাতুল আহাদিস সহিহার 1444 নম্বর হাদিস থেকে কোট করলাম। চলুন ওই হাদিসে ফিরে যাই। 2234 নম্বর সহিহুল জামে আমার নবী বলছেন, সে সময় এভাবে পথভ্রষ্ট মানুষের সংখ্যা বেড়ে যাবে, এভাবে সুন্নাত বেদাত লিপ্ত হয়ে থাকবে, তাওহীদ শিরকের সাথে গড়াগড়ি খাবে। যখন মুসলিম জাতির পথভ্রষ্টতার চরম শিখরে পৌঁছে যাবে, ওই সময় যারা আমার সুন্নাতকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকতে পারবে তথা কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক জীবন যাপন করতে পারবে, তাদের ব্যাপারে বিশ্ব নবী সুসংবাদ দিয়ে বলছেন, 50 শাহীদাম মিনকুম, ও আমার সাহাবা আজমাইন, তোমরা আমার সামনে যারা বসে আছো, তোমাদের মধ্যকার 50 জন সাহাবার শহীদের মর্যাদা ওই যুগে ওরা একজন পেয়ে যাবে। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন কথা? ভালো করে বোঝার চেষ্টা করুন। আমার নবী বলছেন, ওই যুগে ইন্না মিন নারাইকুম জামানা সাবরিল লিল মুতামাসসিকি ফিহি 50 শাহীদাম মিনকুম, সে সময় হচ্ছে সবরের যুগ। আপনি সহিভাবে সালাত আদায় করবেন, আপনাকে দেখতে পারবে না জাতি। আপনি যখন সহিহ হাদিসের কথা বলবেন তখন আপনাকে কুলক্ষণ মনে করা হবে। আপনি যখন তাওহীদ নিয়ে কথা বলবেন, শিরকের বিরুদ্ধে কথা বলবেন, তখন আপনার বিরুদ্ধে জাতি খেপে যাবে, মাজার ব্যবসায়ীরা খেপে যাবে, তাবিজ ব্যবসায়ীরা খেপে যাবে,
এছাড়া পীর ব্যবসায়ীরা খেপে যাবে, সবাই আপনার বিরুদ্ধে তেড়ে আসবে। আমার নবী বলছেন ওই সময় বড় সবরের যুগ, বড় কষ্টের যুগ, আমার উম্মতের সহিহ উম্মতের জন্য বড় কষ্টের যুগ। ওই যুগে কষ্টের মধ্যেও যারা আমার দিনকে মেনে চলবে, আমার সুন্নাতকে মহব্বত করে মেনে নেবে, তোমাদের মধ্যকার 50 জন শহীদের মর্যাদা আল্লাহ তাআলা ওদের এক একজনকে দান করবেন। সুবহানাল্লাহ। সাহাবা আজমাইন অবাক হয়ে গেলেন, বলেন কি? কারণ তারা তাদের মান মর্যাদা বুঝতেন। সাহাবা আজমাইন বলছেন কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর কোরআনে আয়াত নাজিল করে বলেছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, বলেছেন কি বলেন নাই? কথা বলুন। বলেছেন আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছে। কাদের উপর? কাদের উপর? বোঝেন না কথা? সাহাবী। কথা বলুন। সাহাবা আজমাইনের উপর আল্লাহ সন্তুষ্ট, সাহাবা আজমাইন আল্লাহর উপর সন্তুষ্ট হয়ে গেছে। তাদের মান মর্যাদা তারাই বুঝতেন। যখন এ কথা বললেন আল্লাহর নবী, সাহাবা আজমাইন প্রশ্ন করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া মিনহুম, এটা কি ওই যুগের 50 জন শহীদের কথা বলছেন? কথা বোঝাতে পেরেছি আপনাদেরকে? আমার নবীর সাহাবা আজমাইন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, যখন তিনি বললেন 50 জন শহীদের মর্যাদা একজন পাবে আমার সুন্নাতকে যারা আঁকড়ে ধরে রাখবে, তখন সাহাবা আজমাইন চিন্তা করছেন আল্লাহ নবী বলছেন, আল্লাহ নবী একটু ভুল করে বোধহয় আমাদের কথা বলে ফেলেছে, আপনি ওই যুগের 50 জনের কথা বলছেন না? আল্লাহ নবী বলছেন লা বাল মিনকুম, আমি তোমাদের মধ্যের কথা বলেছি, আমি তোমাদের মধ্যের কথা বলেছি। আবার সাহাবা আজমাইন বলছেন আও মিনহুম, এটা কি ওদের কথা বলছেন নাকি? আমার নবী বলছেন লা বাল মিনকুম, আমি ওদের কথা বলে নাই, ওদের মধ্যকার 50 জন শহীদের কথা বলেনি সাহাবারা, আমি তোমাদের মধ্যকার 50 জন শহীদের কথা বলেছি। তৃতীয়বার আবার প্রশ্ন করেছে সাহাবা আজমাইন, আল্লাহর নবী কি ওদের কথা বলছেন নাকি? বিশ্ব নবী বলছেন না না না, আমি তোমাদের মধ্যকার, আমি ভুল করে বলেনি, ভুল করে বলেনি, আমি বুঝে বলেছি, জেনে বলেছি, এবং বিবেক আমার লুপ্ত হয়ে যায়নি, আমি জেনে শুনে বুঝে তোমাদের মধ্যকার 50 জনের কথা বলেছি। সহিহুল জামির 2234 নম্বর হাদিস। বুঝুন সুন্নাতের গুরুত্ব। কিন্তু বড় আফসোস আজকে যে আমরা আহলে হাদিস দাবি করি, হয়তো আজকে টাঙ্গাইলের মুসলিম ভাইরা আমার ওপর ক্ষিপ্ত হয়ে যাবেন, যেমন ভাবে আমার পীররা আমার ওপর ক্ষিপ্ত হয়ে আমাকে মেরে ফেলার জন্য সিদ্ধান্ত নিয়েছে। হয়তো বা আজকে আহলে হাদিসরাও আমার ওপর ক্ষিপ্ত হয়ে যেতে পারে, আমি জানি না, কিন্তু আল্লাহর বিধান আমাকে আজকে বলতে হবে, বলবো। আজকে যারা আহলে হাদিস দাবি করে, আজকে সারা বাংলাদেশ যখন সফর করি, যাদের দেখে আমি উৎসাহিত হয়েছিলাম, আজকে তাদের চরম পদস্খলন দেখে চোখে পানি ধরে রাখতে পারি না। আহলে হাদিস তদন্ত করে দেখি আসলে আহলে হাদিস নয়, আহলে খামসা হাদিস অথবা আহলে সিত্তা হাদিস। আমি তদন্ত করে দেখেছি, বিশ্বাস করুন কষ্ট পাবেন না। যখন সুন্নাতের গুরুত্ব নিয়ে কথা বলতে বসেছি, এজন্য আজকে বলতেই হবে কথাগুলো আমার। আমি যখন আহলে হাদিস পরিবারে আমি বিয়েও করেছি, আমি নিজেও আহলে হাদিস, আমি পীর পরিবারের সন্তান, আহলে হাদিস পরিবারের মধ্যে বিয়ে করেছি, কারণ বড় আশা নিয়ে বিয়ে করেছি যে আমার দিনকে বোধহয় আমি হেফাজত করতে পারবো। বড় কষ্ট, বড় আশা, একদিকে কষ্ট ছিল, ভুল দিন পালন করছিলাম। যখন হাদিস হেফজ করলাম, যখন কোরআন হেফজ করলাম, তখন কোরআন এবং হাদিস মানতে গিয়ে দেখি যে আমাদের পীর তন্ত্র আর মানতে পারি না। তখন আস্তে আস্তে যখন আহলে হাদিস পরিবারের সাথে সম্পৃক্ত হয়ে গেলাম, বিয়ে করলাম, আহলে হাদিস পরিবারের বিয়ে করলাম। অথচ যাদের দেখে উৎসাহিত, আজকে তাদের পদস্খলন দেখে আমি চোখে পানি ধরে রাখতে পারি না, যাদের ব্যাপারে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাফতারিকু হাযিহি উম্মাতিন সালাসা ওয়া সাবঈনা কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদ। ভালো করে শুনুন, তিরমিজি থেকে, তিরমিজি 2630 নম্বর হাদিস সরাসরি সম্প্রচার করে শোনাচ্ছি। তিরমিজি, জামিয়াত তিরমিজি 2630 নম্বর সহিহ হাদিস সরাসরি সম্প্রচার করে শোনাচ্ছি। আগে চা খাওয়ার মধ্যে বেদাতি দরুদ পড়তাম, এখন তো আর সুযোগ নাই। আপনারা একটু দরুদ পড়তে থাকুন, আমি একটু চাটা খেয়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ وبارك على محمد وعلى آل محمد
বলছিলাম আহলে সিত্তা হাদিস বা আহলে খামসা হাদিস, কারণ আহলে হাদিস বলতে তদন্ত করে আমার কাছে যা বেরিয়ে আসলো সেটা হচ্ছে সালাতের 1 নাম্বার, খামসা বুঝিয়ে দিচ্ছি 5টা হাদিসের অনুসারী অথবা সিত্তা। 5টা হাদিস বলতে আহলে হাদিসের মধ্যে ঢুকে তারপরে যখন দেখতে পেলাম যে হ্যাঁ সালাতে বুকে হাত বাঁধতে হবে 1 নাম্বার হাদিস, সালাতে সূরা ফাতিহা পড়তে হবে 2 নাম্বার সহিহ হাদিস, আমিও করি, আমি জাতিকে এখন দাওয়াতও দেই। রফুল ইয়াদাইন করতে হবে 3 নাম্বার, এরপরে হচ্ছে আগে হাঁটু না আগে হাত দিতে হবে হলো 4 নাম্বার, এরপরে হচ্ছে আঙুল নাড়াতে হবে এই হচ্ছে 5 নাম্বার, এরপরে সালাতের পরে মোনাজাত করতে হবে না, সহি কিছু দোয়া করতে হবে এই হচ্ছে 6 নাম্বার। এই 6 নাম্বার যারা পালন করে তারা মনে করে ঠিক তাবলিগ জামাতের 6 নাম্বারের মতো, এই 6 নাম্বার যারা পালন করে তারাই মনে করে তারা পাক্কা মুসলিম, তারা পাক্কা আহলে হাদিস, ওরা পাক্কা জান্নাতি, আর বাকি মানুষগুলো হচ্ছে পাক্কা জাহান্নামী, কারণ আহলে সিত্তা হাদিস ওরা হচ্ছে 6টা সহিহ হাদিসের অনুসারী। এই 6টা এর বাইরে বিশ্বাস করুন অধিকাংশ ক্ষেত্রে আমি দেখেছি এই 6টার বাইরে আর কোনো হাদিসই নাই, এই 6টার বাইরে তাদের আর কোনো আমলের মধ্যে কিছু দেখা যায় না, এই 6টার বাইরে তাদের আমলের মধ্যে কোনো পরিবর্তন আমি লক্ষ্য করি না। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে মুসলিমরা যখন তোমরা ইসলামে ঢুকতে হবে তখন পূর্ণভাবে ঢুকতে হবে, নাকি অপরিপূর্ণভাবে ঢুকবেন? কি বলেন? একমত সবাই? সূরা বাকারার 85 নম্বর আয়াত থেকে 2 নম্বর সূরার 2 পারার 85 আয়াত থেকে সরাসরি সম্প্রচার করছি। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, মুসলিমরা তোমরা ইসলামে ঢুকতে হলে পূর্ণভাবে ঢুকতে হবে, ওয়ালা তাত্তাবি খুতুওয়াতিশ শয়তান, তোমরা কোনো অবস্থাতেই শয়তানের পদঙ্ক অনুসরণ করবে না। সূরা বাকারা 207 এবং 8 আয়াত। তাহলে কি তোমরা দিনের এই কোরআনের এই কিতাবের এক অংশকে অনুসরণ করো বা কিছু অংশকে মানো আর কিছু অংশকে ইচ্ছা করে এড়িয়ে চলো? তোমাদের জন্য দুনিয়াতে রয়েছে শাস্তি, দুনিয়াতে রয়েছে লাঞ্ছনা, এবং আখিরাতেও তোমাদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি। এটা কাদের জন্য? কাফেরদের জন্য আয়াত। কি বলেন? এই আয়াত কাদের জন্য? মুসলিমদেরকে বলছেন আল্লাহ তাআলা, মুসলিমদেরকে বলছেন। তাহলে এক অংশ, কাফেররা তো মোটেই মানবে না, কাফেররা তো মোটেই মানবে না, আল্লাহ তাআলা মুমিনদেরকে বলছেন। তাহলে কি এক অংশ মানবে আর অন্য অংশ ছেড়ে দেবে? তার মানে তোমাদের সুযোগ যেটা, তোমাদের সুবিধায় যেটা আছে সেটা মানবে, তোমাদের অসুবিধা যেখানে সেটা মানবে না। তোমাদের জন্য রয়েছে দুনিয়ার লাঞ্ছনা, তোমাদের জন্য রয়েছে আখিরাতের আযাব। চলুন তো কোন অংশকে, কোন সুন্নাতকে আমরা মানছি আর কোন সুন্নাত ছেড়ে দিচ্ছি আমরা এক এক করে আলোচনা করি। আমার আল্লাহ বলেছেন আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, মুসলিমরা যখন মুসলিম হতে চাও তাহলে ইসলামের মধ্যে, কোরআনের মধ্যে এবং সমস্ত সহিহ হাদিসের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকতে হবে। নাকি খালি রফুলে দাইনের মধ্যে ঢুকলে হবে? কি বলেন? নাকি খালি জোরে আমিনের মধ্যে ঢুকলে হবে? নাকি খালি বুকে হাত বাঁধলেই হাদিসগুলো সব মানা হয়ে যাবে? এমন কোন হাদিস কি পৃথিবীতে আছে? দেখাতে পারবেন? অথচ হাজার হাজার হাদিস রয়েছে, সে হাদিসগুলোর প্রতি আমাদের ভ্রুক্ষেপ নাই। কিভাবে? আজকে আমি টাঙ্গাইলবাসীকে জানাচ্ছি, আমরা আহলে সিত্তা হাদিস হয়ে গেছি অথবা আহলে খামসা হাদিস, আমরা 5টা সহিহ হাদিসের অনুসারী অথবা 6টা সহিহ হাদিসের অনুসারী। ইচ্ছাকৃতভাবে শত শত হাদিসগুলোকে আমরা একেবারে এড়িয়ে চলছি, জেনে চলছি আবার না জেনেও চলছি। তাহলে কি করে আমি? আল্লাহ তাআলা বলছেন তোমাদের জন্য দুনিয়ায় লাঞ্ছনা রয়েছে, আখিরাতেও লাঞ্ছনা। তার মানে একদিকে যেমন কোরআনের কিছু অংশ মানবে, অপরদিকে হাদিসের কিছু অংশ মানবে আর কিছু অংশ ছেড়ে দিবে, তা হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে পাঠিয়ে কোরআন দিয়েছেন, সাথে বলছেন হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। সূরা জুমআ 62 নম্বর সূরার 2য় আয়াত ভালো করে বুঝুন। সূরা জুমআ 62 নম্বর সূরার 2য় আয়াত আমার রব্বুল আলামিন বলছেন হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, তিনি আল্লাহ রব্বুল আলামিন নিরক্ষর জাতির মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করলেন।
কোরআনকে জিজ্ঞাসা করো কেন প্রেরণ করলেন? ইয়াতুল্লু আলাইহিম আয়াতিহি, তিনি জাতির সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করে করে ওদের পবিত্র করবেন। কি তেলাওয়াত করবে? কোরআন। নাকি কোনো পীর সাহেবের জীবনী অথবা কোনো বিশেষ কালারের কিতাব মসজিদে যা পড়া হয়, এই সমস্ত কিতাব পড়ে কি জাতির ঈমান আনানো যাবে? জাতিকে পবিত্র করা যাবে? আমার আল্লাহ বলছেন যদি জাতিকে পবিত্র করতে হয় ইয়াতুলু আলাইহিম আয়াতিহি, ওদের সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত করবে। কে তেলাওয়াত করবে? বিশ্বনবী। ওয়া ইউআল্লিম, এবার তালিম দেবে। প্রথম যখন মানুষের সামনে মানুষের পূজা করতে গিয়ে, মানুষ রচিত প্রতিমা পূজা করতে গিয়ে, মানুষ রচিত বিধানের সামনে পূজা মাথা নত করতে গিয়ে যখন আল্লাহর বিধান থেকে জাতি দূরে সরে গিয়ে কুফফারদের মতো হয়ে যাবে, ওদেরকে পবিত্র করার জন্য কোরআনে আয়াত তেলাওয়াত করতে হবে। আল্লাহ বলছেন কেন? কোরআনে আয়াত তেলাওয়াত করার সাথে সাথে তাদের ঈমান বেড়ে যাবে। সূরা আনফাল 8 নম্বর সূরার 1, 2, 3 নম্বর আয়াত। কোরআনে আয়াত তেলাওয়াত করলে কি হবে? তাদের ঈমান বেড়ে যাবে। এবারে যখন ঈমান চলে আসবে, অন্তর পবিত্র হয়ে যাবে, অন্তরটা নরম হয়ে যাবে, এরপরে ওয়ায়ু আল্লিম, এরপর তালিম দিতে হবে। কি দিতে হবে? তালিম দিতে হবে। দেখেছেন, প্রথমে তেলাওয়াত করতে হবে পবিত্র করার জন্য, এরপর ওয়ায়ু আল্লিম, তালিম দিতে হবে। তাহলে তালিমের জন্য কি আলাদা কোনো কিতাব? কোরআন কাছে জিজ্ঞাসা করো মুসলমান জাতি, ও মুসলিম জাতি, তালিমের জন্য কি কোনো স্বপ্ন রচিত কোনো কিতাব অনুসরণ করতে হবে কিনা? তালিমের জন্য কি কোনো বুজুর্গের লিখিত কোনো বিশেষ কিতাব অনুসরণ করতে হবে কিনা? তালিমের জন্য কি সংখ্যাগরিষ্ঠ মানুষের সম্মিলিতভাবে রচিত কোনো গ্রন্থ তেলাওয়াত করতে হবে কিনা বা তালিম দিতে হবে কিনা? কোরআনের কাছে জিজ্ঞাসা করো। সাথে সাথে কোরআন বলে দেবে ওয়ায়ু আল্লিমুহুমুল কিতাব, যখন তালিম দিতে হবে তখন এই কিতাব ব্যবহার করতে হবে। জাতিকে এই কিতাব দিয়ে তালিম দেয় কিনা? মসজিদে মসজিদে এই কিতাব দিয়ে তালিম হয় না অন্য কোনো কালারের কিতাব তালিম হয়? কি বলেন? বুঝেন না কথা? জি না, চলছে না। তাহলে সুন্নাতের অনুসরণ চলছে না, আল্লাহর নির্দেশের অনুসরণ চলছে না। কিতাব তালিম করতে হবে, ইউআল্লিমুহুমুল কিতাবা, তালিম করতে হবে এই কিতাব দিয়ে। মসজিদে মসজিদে, বাড়িতে বাড়িতে, ঘরে ঘরে, ব্যাংকের মধ্যে, সমাজের মধ্যে, সংসারের মধ্যে, সংসদের মধ্যে, জাতীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে তালিম দিতে হবে জাতিকে এই কিতাব দিয়ে। অথচ তালিম দেওয়া হয় কখনো মানুষ রচিত কিতাব দিয়ে, অথবা কখনো মানুষের স্বপ্ন পাওয়া কিতাব দিয়ে, এ দিয়ে তালিম দেওয়া হয়। বলছিলাম ইউআল্লিমুহুমুল কিতাব, তালিম দিতে হবে কিতাব দিয়ে। এরপরে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এখানে হাদিসের ইঙ্গিত দিয়ে বলেছেন ওয়াল হিকমা। আপনি পৃথিবীর যত বিশ্ববিখ্যাত তাফসির গ্রন্থ আপনি পড়ুন, তাফসির ইবনে কাসির, আপনি পড়ুন তাফসির তাবারি, আপনি পড়ুন তাফসির কুরতুবি, এছাড়া বিশ্ববিখ্যাত যত জীবন্ত তাফসির পৃথিবীতে আছে, আমি এমন কোন তাফসির দেখে নাই যেখানে ওয়ায়ু আল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা বলতে, কিতাব বলতে সমস্ত তাফসির কারক ইমাম কাসির ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার তাফসির ইবনে কাসিরের সূরা জুম্মা 62 নম্বর সূরা 2 নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে 378 নম্বর পৃষ্ঠার মধ্যে বলে দিয়েছেন, চতুর্থ খণ্ড 378 নম্বর পৃষ্ঠার 6ষ্ঠ লাইনে বলছেন কিতাব বলতে কোরআনুল কারীমকে বোঝানো হয়েছে, আর হিকমা বলতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন, কর্ম, কথা, কাজ তথা হাদিসগুলোকে বোঝানো হয়েছে। ইমাম তাবারি বলেছেন কিতাব বলতে কোরআনকে বোঝানো হয়েছে, হিকমা বলতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন, কর্ম তথা হাদিসকে বোঝানো হয়েছে। ইমাম তাবারি বলছেন, ইমাম কুরতুবি বলছেন একই কথা, যে কিতাবা বলতে কিতাব এবং হিকমা বলতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে বোঝানো হয়েছে। তাহলে আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম, আল্লাহ তাআলা বলেছেন ইসলামে যদি ঢুকতে হয় পরিপূর্ণভাবে ঢুকতে হবে, এক চুল বাইরে রাখা যাবে না। যাবে কি? এক চুল বাইরে থাকা যাবে না। ওই এক চুল যদি তুমি বাইরে থাকো, হয়ে বিশ্বের মুসলিম জাতি, ও হে বাংলার মুসলমান জাতি, তোমাদেরকে নসিহত করছি, শুনে রাখো, ওই এক চুল বাইরে থাকলেও, 1 ইঞ্চি বাইরে থাকলেও শয়তান, পথভ্রষ্ট শয়তান তোমাকে পরিপূর্ণ বাইরে বের করে ছাড়বে। ঠিক কিনা বলেন? ইসলামে ঢুকতে হলে পরিপূর্ণ ঢুকতে হবে। যদি 1 ইঞ্চি তুমি ইসলাম থেকে বাইরে থাকো, জেনে নাও, বুঝে নাও, জেনে নাও, বুঝে নাও, বাংলার মুসলিম, 1 ইঞ্চি বাইরে থাকলে তোমার 3.5 হাত বডির মধ্যে যদি
1 ইঞ্চিকে বাইরে রাখো, পথভ্রষ্ট শয়তান তোমাকে পরিপূর্ণ পথভ্রষ্ট করে পরিপূর্ণ বের করে ছাড়বে। এটা হচ্ছে শয়তানের কাজ। তাই তোমার মহিমান্বিত রব তোমাকে ভালোবেসে বলেছেন তুমি ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকে যাও। কিভাবে ঢুকে যাও? পরিপূর্ণভাবে ঢুকে যাও। বলছিলাম ইসলাম মানে শুধুমাত্র কোরআন নয়। এক শ্রেণীর পথভ্রষ্ট জাতি তৈরি হয়েছে, আবার কোরআনিস্ট হয়েছে। কোরআনিস্ট তার মানে তারা খালি কোরআন মানে হাদিস মানে না। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআন মানে হাদিস মানে না। তুমি যদি হাদিস না মানো, আমার আল্লাহ বলেছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী ব্যক্তিগতভাবে কোনো কথা বলেন না, যা বলেন তাকে প্রত্যাদেশ করা হয়। কোরআনের আয়াত যেমন আমি মানতে বাধ্য, বিশ্ব নবীর প্রত্যেকটি সহিহ হাদিস মানতেও আমি বাধ্য। ঠিক কিনা বলেন? কোরআন যেমন মানতে হবে, কারণ কোরআন আর হাদিসের মধ্যে পার্থক্য এতটুকু, কোরআন হচ্ছে ডিরেক্ট আল্লাহর কথা আর হাদিস আল্লাহরই নির্দেশ। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ভাষায় বর্ণনা করেছেন, এটাই তো হাদিস। ওহি গায়রি ওহি মাতলু ওহি গায়রি মাতলু, এই তো পার্থক্য। এটা মানতে আপনি বাধ্য, কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মাতিন ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে প্রবেশ করবে, কিন্তু আবার গোষ্ঠী যাবে না। হোয়াট ডু ইউ মিন বাই আবা? হোয়াট ইজ আবা? উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আবা। আল্লাহ রাসূল হোয়াট ইজ আবা? প্লিজ এক্সপ্লেইন হোয়াট ইজ আবা। আল্লাহ নবী আবা বুঝি না, আবাকে বুঝিয়ে বলবেন। বললেন ওমানা তানিফা দখালাল জান্নাত, যে আমাকে অনুসরণ করবে তারা জান্নাতে প্রবেশ করবে। ওমান আসানি ফাকাদ আবা, এবং যে আমার অনুসরণ থেকে আমার সিস্টেম থেকে বেরিয়ে যাবে সে হচ্ছে জান্নাতে যেতে অসম্মত। আবা, বুঝেছেন? বুখারী থেকে সরাসরি সম্প্রচার করলাম। বুখারীর 676 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন থেকে সরাসরি সম্প্রচার করলাম। তিনি বললেন যারা আমাকে অনুসরণ করবে তারা জান্নাতে যাবে, যারা আমার থেকে সরে যাবে, আমার অনুকরণ থেকে আমার অনুসরণ থেকে যারা নিজের থেকে অন্য কারো অনুসরণ করবে তারা আবা, অসম্মত। দেখান কয়েকটা আবা দেখাই, আপনাকে দেখাবো আবা দেখাই। দেখেন দেখেন আবা। আহলে হাদিস, পাক্কা আহলে হাদিস। মানুষ মরে গেলে 40 করে না, 4 দিন করে না। পাক্কা আহলে হাদিস রফলে দাইন করে নামাজ পড়ে বুকে হাত বাঁধে, ঠিক আছে আলহামদুলিল্লাহ, ভেরি গুড, তুমি করো। কিন্তু আপনার বাড়িতে স্টার জলছাও চালু আছে, আপনার বাড়িতে জি বাংলা চালু আছে, আপনার বাড়িতে চ্যানেল আই চালু আছে, আছে কি নাই? আপনার বাড়িতে জি টিভি চালু আছে, আছে কি নাই? আপনার বাড়িতে বৈশাখী টিভি চালু আছে, আছে কি নাই? আল্লাহর কসম করে বিশ্বনবীর হাদিস শুনিয়ে বলি, এই জি টিভি, জি বাংলা, খি বাংলা, স্টার জলসা, খেলসা যা আছে, এই বাড়িতে যার বাড়িতে যা থাকবে এরা হচ্ছে দায়ুস, যার বাড়িতে থাকবে এরা হচ্ছে দায়ুস, এরা জীবনে জান্নাতে যাবে না। হাদিস শোনাই শোনো, এই টেলিভিশন যার বাড়িতে থাকবে, ওপেন চ্যালেঞ্জ করে বললাম, কিয়ামত আমার মৃত্যুর ঠিক 2 মিনিট আগে পর্যন্ত যতক্ষণ আমি কথা বলতে পারবো, আমার যতক্ষণ বিবেক কাজ করবে, তার আগ পর্যন্ত যদি ফিরিয়ে নিতে পারে ইনশাল্লাহ আমি তার বাড়িতে ততক্ষণ পর্যন্ত কাজ করব বিনা পারিশ্রমিকে। হাদিস চেঞ্জ করে দিয়ে যেও। যাদের বাড়িতে টিভি থাকবে ওরা সবাই আবা, যাদের বাড়িতে টিভি থাকবে স্টার জলসা চলবে, এ ধরনের মহিলারা নাচবে, নাচ গান যারা দেখবে, দেখার সুযোগ করে যাবে, ওরা হচ্ছে দায়ুস, ওরা জান্নাতে যাবে না। শুনুন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা, 3 শ্রেণীর মানুষ জীবনে কোনদিন জান্নাতে যাবে না। বিশ্বনবী বলছেন 3 শ্রেণীর মানুষ জীবনে জান্নাতে যাবে না। অফি রায়াতিন, অন্য রায়াতে গিয়ে বলছেন সালাসাতুন ফাকাদ হারামাল্লাহু তাবারাকা ওয়া তাআলা আলাইহিল জান্নাহ, 3টা শ্রেণী আছে তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে হারাম করেছেন। কি করেছেন? হারাম করেছেন। 3 শ্রেণী রয়েছে, একবারে বললেন 3 শ্রেণী আছে জীবনে জান্নাতে যাবে না। পরের অংশে গিয়ে বলছেন 3টা শ্রেণী আছে ওরা কোনোদিন, ওদের ওপর আল্লাহ জান্নাতকে হারাম করেছেন। ভালো করে বুঝবেন, 2 কথার মধ্যে পার্থক্য বোঝাই। প্রথমটার বললে হয়তো আপনার জন্য একটু আশা থেকে যায়, প্রথমটা বললে হয়তো আপনার জন্য একটু আশা থেকে যায় যে সালাসাতুল লা ইয়াদখুলুনাল জান্নাতা, 3 শ্রেণী জান্নাতে যাবে না বা জাহান্নামে যাবে। এখন জাহান্নামে গেলে আপনি মনে করতে পারেন হ্যাঁ ঠিক আছে, তাহলে যেহেতু রাফলে দেন করে নামাজ পড়ে এসেছি তো অন্তত একদিন ফিরবো।
বুঝেছেন তো? একদিন ফিরবো, এরকম আশাও যাতে না করতে পারে। তাই পরের রিয়াতে তিনি বলছেন ফাকাদ হারামাল্লাহু আলাল জান্নাহ, ওদের উপর আল্লাহ জান্নাতকে হারাম করেছেন। 3 শ্রেণী শুনুন। জামিউস সাগীর 3য় খণ্ড 163 নম্বর পৃষ্ঠা থেকে 15 নম্বর লাইন থেকে সম্প্রচার করছি। সহিহ তারগিব ও তারহিবের 2073 নম্বর হাদিস থেকে সরাসরি সম্প্রচার করছি। আল্লামা আলবানী হাদিসটাকে সহিহ বলেছেন, আমার বাপ হাদিস তৈরি করেননি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আপনাকে সরাসরি সম্প্রচার করে শোনাচ্ছি, দেখেন তো আপনি এর মধ্যে থাকেন কিনা। বিশ্বনবী বলছেন, 1 নাম্বার আদ-দায়ুসু, 2 নাম্বার হচ্ছে রজুলাতুম মিনান নিসাই, 3 নাম্বার হচ্ছে মুদমিনুল খামর। আর একবার শুনুন আরবি ভার্সন, তারপর বাংলা অনুবাদে যাব। তিনি বলছেন আদ-দায়ুসু, 2 নাম্বার বলছেন রজুলাতুম মিনান নিসাই, 3 নাম্বার বলছেন মুদমিনুল খামর। আর একবার শুনেন, আদ-দায়ুসু 2 নাম্বার, আমার সাথে বলেন আদ-দায়ুসু, আদ-দায়ুসু বলেন, আদ-দায়ুসু 2, রজুলাতুম মিনান নিসাই বলেন, রজুলাতুম মিনান নিসাই, 3 নাম্বার মুদমিনুল খামর। এবার অনুবাদ যাই। আমার নবী বলছেন, প্রথম হচ্ছে দায়ুস। দায়ুস ইয়া রাসূলুল্লাহ, উই ডোন্ট নো হোয়াট ইজ দায়ুস। আল্লাহ রাসূল, দায়ুস বুঝতে পারছি না, দায়ুস কি বলছেন, বুঝিয়ে বলেন একটু। রজুলাতুম মিনান নিসাই, উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ রজুলাতুম মিনান নিসাই। আল্লাহ নবী, রজুলাতুম মিনান নিসাই বুঝতে পারছি না, বুঝিয়ে বলেন একটু। মুদমিনুল খামর, নাম, হ্যাঁ মুদমিনুল খামরটা বুঝতে পারছি, মুদমিনুল খামরটা বুঝতে পারছি। যারা অভ্যস্ত নেশাজাত দ্রব্য পান করে, যারা অভ্যস্ত নেশাজাত দ্রব্য পান করে, যারা অভ্যস্ত, তারা জান্নাতে যাবে না কখনো। এটাও সাহাবা আজমাইন বুঝতে পেরেছেন। তার মানে নিয়মিত জর্দা যারা খাবে তারা জান্নাতে যেতে পারবে না। পরিষ্কার শুনে রাখুন, নিয়মিত সিগারেট যারা খাবে তারা জান্নাতে যেতে পারবে না। নিয়মিত গুল যারা খাবে তারা জান্নাতে যেতে পারবে না। নিয়মিত বিড়ি যারা খাবে তারা জান্নাতে যেতে পারবে না। নিয়মিত মদ যারা খাবে তারা জান্নাতে যেতে পারবে না। এছাড়া কিয়ামত পর্যন্ত যত নেশাজাত দ্রব্য আবিষ্কার হবে, এই নেশাজাত দ্রব্য যারা পান করবে তারা জান্নাতে ঢুকতে পারবে না। আল্লাহর নবী বলছেন এ কথা। প্রথম দুইটাকে বুঝতে পারেননি সাহাবা আজমাইন, বলুন আল্লাহর নবী বুঝিয়ে বলুন। আল্লাহর নবী বলছেন, সাথে সাথে যে তার পরিবারে অশ্লীলতাকে মেনে নিয়েছে, যে তার পরিবারে অশ্লীলতা বেহায়াপনাকে স্থান করে দিয়েছে, গায়ে নেয় না, চিন্তায় নেয় না, বিবেক বুদ্ধিতে আসে না, এ হচ্ছে দায়ুস। যে তার পরিবারে অশ্লীলতা গুনাহের কর্মকে স্থান করে দিয়েছে, ও হচ্ছে দায়ুস। আপনি বলতে পারেন, হ্যাঁ টিভি চললে দায়ুসের কি হইল, বুঝিয়ে বলেন। জি হ্যাঁ, আরো হাদিস দিয়ে আপনাকে বোঝাই, আসেন বোঝাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলী লা তুতবিউন নাজরাতান নাজরাতা ফাইন্না লাকাল উলা লাইসাত লাকাল আখিরা। আলী শোনো, আলী আবু দাউদের 2149 নম্বর হাদিস থেকে সরাসরি সম্প্রচার করে জাতিকে শোনাচ্ছি। দেখি তো জাতি আমাদেরকে কিভাবে এই হাদিসগুলোকে গ্রহণ করে। আমরা তো মনে করি রফলে দাইন করলেই সবকিছু হয়ে গেল, বুকে হাত বাঁধলে ওদাই ইসলাম পরিপূর্ণ মানা হয়ে গেল। দেখি তো জাতি কতগুলো। আশা করি টাঙ্গাইলের মানুষ আলহামদুলিল্লাহ অনেক ভালো। এ ব্যাপার থেকে যত আমি আমার ঢাকার আমার মাদ্রাসার পাশে যে খারাপিগুলো দেখি সেইগুলো বর্ণনা করছি। হয়তো এখানের এই অবস্থা নেই, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের হেফাজত করুন। এসে শুনি সবাই প্রায় সহিভাবে তাদের আমল পরিচালনা করছেন। আপনাদের প্রতি আমার আন্তরিক দোয়া রইল। আমার এলাকা এবং আমার অত্র এলাকার অবস্থা তুলে ধরছি আপনাদের সামনে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী আবু দাউদের 2149 নম্বর হাদিস। কত বলেন তো? একটা 2000 বলেন। খালি খালি রেফারেন্স শুনলে হবে না, মনেও তো রাখতে হবে। আপনার মিলাবেন। কেন মিলাবেন জানেন? মিলানো জরুরি আপনার জন্য। মুসলিমের 28 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন, শোনা কথা বলে বেড়ায় যে মৃত্যু হওয়ার জন্য যথেষ্ট। শোনা কথা বলে বেড়ায়, আপনি আমার কাছ থেকে শুনলেন বলে বেড়াবেন, এটাও জায়েজ নাই। মুসলিমের 28 নম্বর হাদিস। দলিল নেন, সূরা বাকারার 111 নম্বর আয়াত। দলিল নেন, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। সত্যবাদী হলে দলিল দেখাও। দলিল নিয়ে আসো। সূরা বাকারা 111 আয়াত, সূরা নাম হলো 64 নম্বর আয়াত। এমনি বকলে হবে না, দলিল দিয়ে বকা লাগবে। এমনি দাওয়াত দেওয়া যাবে না, দলিল দিয়ে দাওয়াত দিতে হবে। ওর আর আপনার মধ্যে পার্থক্য এখানে।
এই যে পাশে একটা নষ্টপথভ্রষ্ট বক্তা, আর আপনার মধ্যে পার্থক্য এতটুকু। ওই যে যারা লাইন ধরে মানুষকে বিভিন্ন আমলের দিকে দাওয়াত দিচ্ছে, ওর আর আপনার মধ্যে পার্থক্য হচ্ছে ওর কোনো দলিল নাই, আপনার দলিল আছে। আপনি দলিল ভিত্তিতে কথা বলবেন, তাই আপনি মুসলিম, আপনি আর আল্লাহর বান্দা, আর ওরা হচ্ছে অন্য কারোর বান্দা, ওরা হয়তো অন্য কারোর অনুসারী, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী আপনি। এই জন্য আপনাকে দলিল সহ কথা বলতে হবে, দলিল আপনাকে জেনে রাখতে হবে, দলিল ছাড়া ইসলাম চলে না। সূরা নামলের 64 আয়াত বললাম, সূরা বাকারার 111 নম্বর আয়াত, উল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, তোমরা সত্যবাদী হলে দলিল দাও, দলিল লাগবে। যাই হোক, আবু দাউদের 2149 নম্বর হাদিস বলছি, আলীকে বলছেন, আলী শোনো, লা তুতবিউন নাজরাতান নাজরাতা ফাইন্না লাকাল উলা লাইসাত লাকাল আখিরা। আলী, তুমি একটা গায়রে মাহরাম মহিলার দিকে তাকাতে পারো না। কাকে বলছেন? আলী রাদিয়াল্লাহু আনহুকে বলছেন। আশারে মুবাশশারা 10 জন সুসংবাদ প্রাপ্ত সাহাবার মধ্যে অন্যতম একজন, তাকে শাসাচ্ছেন বিশ্বনবী। আর আপনি আর আমি কোথার কেঠা? তাকে আল্লাহ তাআলা আগের পিছনে সব মাফ করে দিয়েছেন, বদরি সাহাবায়েরা সব মাফ করে দিয়েছেন তাদের। আশারে মুবাশশারা 10 জন লিস্টভুক্ত জান্নাতি সাহাবীর একজন হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে তিনি বলছেন, আলী শোনো, আপনি বলবেন আমি তো আমার স্টুডেন্টের দিকে তাকাই, আমার মেয়ের মতো মনে করি, আমার স্টুডেন্ট আমার মেয়ের মতো মনে করি, আমার আরেকটা মানে শালি, এ তো আমার বোনের মতো মনে করি। কিন্তু যে আপনার বউয়ের মতো দেখতে থাকে, আপনি কার মতো মনে করবেন? আলী রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, আলী তুমি তাকাতে পারো না, যার সাথে তোমার বিয়ের সম্পর্ক জায়েজ রয়েছে, তথা গায়রে মাহরাম একটা মহিলার দিকে তুমি তাকাতে পারবে না। ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। আলী আরো জেনে রেখো, হঠাৎ যদি দৃষ্টি পড়ে যায় তোমার পাপ হবে না, গুনাহ হবে না। হঠাৎ যদি দৃষ্টি পড়ে যায় গুনাহ হবে না। কিন্তু এদেশের ভণ্ড আলেমেরা এই হাদিসে অনুবাদ করে এক দৃষ্টিতে গুনাহ হবে না। হ্যাঁ, এক দৃষ্টি তো তুমি গিলে খাবা, এই সুযোগ হবে না। হঠাৎ দৃষ্টি বোঝাই, আপনি জানেন না আপনার বাড়িতে একজন মহিলা এসেছে, আপনার ওয়াইফের বান্ধবী, ঘরের মধ্যে এসেই ঢুকে দেখেন যে বান্ধবী গল্প করছে মেয়ে আপনার ওয়াইফের সাথে। আপনি জানেন না আপনার ওয়াইফের বান্ধবী ঘরে এসেছে, কিন্তু আপনার ওয়াইফ আপনাকে ফোন করে বলল আমার বান্ধবী এসেছে, তুমি কিছু খাবার নিয়ে আসিও। তখন আপনি ঘরে ঢোকার আগে হিসাব করে ঢুকবেন, এর মধ্যে একটা গায়রে মাহরাম মহিলা আছে, কি অবস্থায় আছে আমি জানি না, দেখার সুযোগ নাই। হঠাৎ দৃষ্টি এর নাম, জানেন না, দেখে ফেলেছেন, এর নাম হঠাৎ দৃষ্টি। এবার তাকিয়েই থাকবেন। উফ, দারুণ তো দেখতে। হ্যাঁ, তোমার বান্ধবীর চেহারা সুন্দর আছে, সাইজ টাইজ সব ঠিক আছে, ফাইন, ও ফাইন, সুন্দর করে দেখছেন। এভাবে দেখা যায় যাচ্ছে, চোখ সাথে সাথে নিচে নামাতে হবে। আবু দাউদ 2150 নম্বর হাদিসে চলে যান। আলী প্রথম দৃষ্টিতে পাপ হবে না, কিন্তু বারংবার দৃষ্টি ফেরালে চোখের দৃষ্টি জেনা শুধু লজ্জার স্থানে করে না। বিশ্বনবী বলছেন, চোখের জেনা রয়েছে, চোখ দিয়ে দেখা। কি বলেন? হাতের জেনা আছে আলী রে, হাত দিয়ে ধরা। আলী পায়ের জেনা আছে, একটা গায়রে মাহরাম মহিলার দিকে যদি তুমি পা দিয়ে হেঁটে যাও তার সাথে কথা বলার জন্য, সেটা হচ্ছে তোমার পায়ের জেনা। হাতের জেনা হচ্ছে হাত দিয়ে স্পর্শ করা, চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। বেগানা মহিলার দিকে চোখ দিয়ে দেখলে জেনার গুনাহ হয়। আর আল্লাহ তাআলা বলেছেন, লা তাকরাবুজ জিনা ফাইন্না ফাইশাতা ওয়াসাআ সাবিলা। সূরা বনী ইসরাইল। তোমরা জিনার ধারে বসে যেও না, এটা হচ্ছে শয়তানের কাজ, বাজে কাজ, নোংরা কাজ। আলী রাদিয়াল্লাহু, ভালো করে শুনুন, ভালো করে শুনুন। এবার গায়রে মাহরামকে দেখা যাবে না, এটা হচ্ছে হারাম। রফুল ইয়াদাইন করতে হবে, একথা, এটা হচ্ছে সুন্নাত, গুরুত্বপূর্ণ একটা ইবাদত। কিন্তু রফুল ইয়াদাইন না করলে যে জাহান্নামে যাবে এমন কোন হাদিস পাওয়া যাবে না। আমিও করি, আপনিও করেন, আমরা উৎসাহিত করছি সহিহ হাদিস, কিন্তু ওটা হচ্ছে ফরজ। আপনি গায়রে মাহরামের দিকে তাকাতে পারবেন না। এবার আপনি মনে করেন যে না, আমি হুজুর খালি সংবাদ দেখি, সংবাদ, হ্যাঁ সংবাদ দেখেন, সংবাদ পড়ে ক্যাঠা,
কি করেন? আপনার বউ, ওগুলো কি আপনার বউ নাকি? কেরা পড়ে সংবাদ? সুন্দরী মহিলা দেখে সুন্দর করে সাজিয়ে সংবাদ উপস্থাপন করতে রাখা হয়। ওটা সংবাদ নয়, ওটা হচ্ছে আপনার ঈমান কেড়ে নেওয়ার একটা যন্ত্র। ঠিক কিনা কন? জি। আপনি বলবেন না একটু মাঝে মধ্যে খেলাধুলা দেখি, খেলার মধ্যে নোংরা মেয়েদেরকে নাচানো হয়, ওই নোংরা মেয়েদেরকে দেখলে জেনার গুনাহ হয়। কিসের গুনাহ হয়? আর বিশ্ব প্রভু আল্লাহ রাব্বুল আলামিনের মহাসম্মানিত জান্নাত ক্রয় করার জন্য একটা পথ রয়েছে, সহজ পথ, সোজা পথ। সোজা পথ রয়েছে, সহজ পথ। খুব সহজে জান্নাতকে কিনতে পারবেন, খুব সহজে। যে জান্নাতের মূল্য হচ্ছে, আমার নবী বলেছেন, একটা তীর রাখার জায়গা জান্নাতের সারা বিশ্ব, সারা পৃথিবীকে বিক্রি করলে তার তীর রাখার জায়গাটুকু হবে না, এমন হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। এই তিরমিজি 317 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতু আইনুন লা তারাইনুহুমুন নার আল ইয়াউমাল কিয়ামা। তিন শ্রেণীর চোখ কিয়ামতের দিন জাহান্নাম যাওয়া তো দূরের কথা, জাহান্নাম চোখে দেখবে না। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলেন না। সালাসাতুন লা তারাইনুহুমুন নার আল ইয়াউমাল কিয়ামা। সিলসিলাতুল আহাদিস as-সহিহার 1477 নম্বর হাদিস সরাসরি সম্প্রচার করছি। সিলসিলাতুল আহাদিস as-সহিহার 1477 নম্বর হাদিসকে সরাসরি সম্প্রচার করছি। সহিহ হাদিস। বিশ্বনবী বলছেন, তিন শ্রেণীর চক্ষু জীবনে কোনোদিন জাহান্নাম চোখে দেখবে না, জাহান্নাম যাওয়া তো দূরের কথা, জাহান্নামের আগুন চোখে দেখবে না। মারাত্মক হাদিস, খুব মারাত্মক, ভালো করে শুনুন। মহিলারা, মা এবং বোনেরা যারা পর্দার অন্তরাল থেকে শুনছো, কান খাড়া করে শুনিও, সাইড টকিং বন্ধ করিও। এই জায়গায় গাঁজাখড়ি গাল গল্প কিন্তু এখানে বলছি না। যতক্ষণ ইউসুফ জাহান কথা বলে খালি কোরআনের অনুবাদ এবং খালি হাদিস ছাড়া গাল গল্প দেখবা না একটাও। গাল গল্প শুনলে কালকে আমার সাথে যোগাযোগ করো যে হুজুর 5 মিনিট গাল গল্প করেছিলেন তাফসীর মাহফিলে বসে, অথবা আজ মাহফিলে 5 মিনিট গাল গল্প করেছিলেন, প্রত্যেক মিনিটের পরিবর্তে 1000 টাকা দিব ইনশাআল্লাহ, প্রমাণ করতে পারলে। যতক্ষণ কথা বলি ততক্ষণ হাদিসের অনুবাদ করব, ব্যাখ্যা করব, এর বাইরে এক চুল কথা হবে না ইনশাআল্লাহ। সব ভালো করে শোনো। মহিলারা সাইড টকিং বন্ধ করো। আরে বউ, হ্যাঁ আপা, ভাবি এসেছেন? হ্যাঁ, আপনার ছেলে কেমন আছে, মেয়ে কেমন আছে? জি হ্যাঁ, আপনার কয়দিন আগে রেজাল্ট হলো, আপনার মেয়ে কি রেজাল্ট করেছে? হ্যাঁ, আমার মেয়ে 4.85 পেয়েছে। আরে আহা, কোনটা এ প্লাস ছুটে গেল কিভাবে? এভাবে গল্পে লিপ্ত আছেন। জি না, কোরআনের আয়াত যেখানে তেলাওয়াত করা হয় আল্লাহ তাআলা বলেছেন চুপ থাকো। বিশ্বনবীর কথা যখন বলা হয় চুপ থাকতে হবে, এটা আদব। এই আদবের সাথে বেয়াদবি করলে আপনার উপর গজব নেমে আসবে। যেমন ভাবে মক্কার কুফফারদের উপর নেমে এসেছিল। সূরা আরাফ পড়ুন, 204-5 নম্বর আয়াত। ইজা কুরিয়াল কুরআন, যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন চুপ থাকো, আল্লাহ তোমাদের উপর লাআল্লাকুম তুরহামুন, যাতে আল্লাহ তোমাদের উপর রহমত করতে পারেন, রহম করতে পারেন। ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। জাযাকাল্লাহু খায়র। তোমরা চুপ থাকো, শোনো মনোযোগ দিয়ে, তোমাদের উপর রহমত করা হবে। যাই হোক, মা বোনদেরকে বলছি, শুধু কোরআনে আয়াত অনুবাদ হবে, হাদিস অনুবাদ করা হবে, একেবারে সাইড টকিং বন্ধ করতে হবে। চুপচাপ একবার পাথরের মতো শুনুন। হয়তোবা আজকের এই আলোচনা আপনার জন্য, আল্লাহ যদি আপনার কপালে হেদায়েত রেখে থাকে, আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হয়ে যেতে পারে। অনুরোধ করছি, হাদিসকে মূল্যায়ন করুন। বলছিলাম 3 শ্রেণীর চক্ষু, মনে আছে? সালাসাতুন লা তারাইনুহুমুন নার আল ইয়াউমাল কিয়ামা। জাহান্নামে যাওয়া তো দূরের কথা, ওদের জাহান্নামের আগুন দেখানো হবে না। মানে বোঝাই, একটু বোঝাই হাদিসটাকে। যেমন দেখেন, জান্নাতীরাও আবার জাহান্নামীদেরকে দেখবে, অনেক হাদিস রয়েছে। আবার জাহান্নামীরা জান্নাতীদের দেখতে পাবে। তখন জান্নাতীদের কাছে জাহান্নামীরা কিছু খেতে চাবে। তখন আল্লাহ তাআলা জান্নাতি মানুষরা বলবে যে দেখো, জাহান্নামীদেরকে, কাফেরদের জন্য আল্লাহ তাআলা এসব নিয়াজ নিয়ামত হারাম করেছেন। তার মানে বোঝা যাচ্ছে জাহান্নামীরা জান্নাতীদের দেখতে পাবে, এরকম ব্যবস্থাও আছে। কিন্তু এই হাদিসে বোঝা যাচ্ছে এই শ্রেণীর মধ্যে যদি কেউ অন্তর্ভুক্ত হতে পারে, তাহলে ওরা জাহান্নামকে আল্লাহ দেখাবেন না ওদেরকে। কেন দেখাবেন না? মনে করুন পাশে একটা জায়গায় আগুন জ্বালানো হয়েছে, অথবা মারাত্মকভাবে আগুন লেগেছে, অথবা বোমা হামলা হয়েছে। আপনার গায়ে বোমার আঁচ লাগেনি,
অথবা আগুনের তাপ লাগেনি, কিন্তু পাশের বোমার আওয়াজে আপনি আতঙ্কিত হয়েছেন, হন না? অনেক বড় গর্জনের কারণে আপনি আতঙ্কিত হয়েছেন, আপনিও দিক বিদিক ছোটা শুরু করেছেন, করেন না? মাঝে মধ্যে এমন কিছু কিছু সময় যদি আসে যে না পাশে অনেক, যখন দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয়ে অনেক সময় দেখেছি শিক্ষকতা করতে গিয়ে ছাত্র, আরবিতেও পড়েছি, ইংরেজিতেও পড়াশোনা করেছি, তো দেখা যাচ্ছে অনেক সময় টিয়ার শেল পুলিশ নিক্ষেপ করছে, ছাত্ররাও দৌড়াচ্ছে, আমরা শিক্ষকরাও দৌড়াচ্ছি। আমরা তো আর অন্যায় করে নাই, কিন্তু দৌড়াচ্ছি কেন? এর একটা বিভীষিকা, এর একটা ভয়ের কারণে আমরা আতঙ্কিত। আমার নবী বললেন, যদি তুমি এই 3 শ্রেণীর এক শ্রেণীর অন্তর্ভুক্ত হতে পারো অথবা 3 শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে যেতে পারো, তাহলে জাহান্নামে যাওয়া তো দূরের কথা, জাহান্নামের আল্লাহর ভয়ে কাঁদতে হবে দিনী ভাইয়েরা, আল্লাহর ভয়ে কাঁদতে হবে দিনী বোনেরা। তাহাজ্জুদে রক্ত উঠে গুনাহের কথা স্মরণ করে আল্লাহর জন্য কাঁদো, তোমার ওই অশ্রুই তোমার জাহান্নামের আগুনকে নিভিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আল্লাহর নবী বলছেন, তুমি জাহান্নামে দেখবে না, চোখ দিয়ে অশ্রু ঝরাও এক। ও আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, ভালো করে শুনুন, ভালো করে শুনুন। বিশ্বের মুসলিম জাতি, প্রযুক্তির মাধ্যমে যারা আমাদেরকে শুনছেন, দিনী ভাইয়েরা, দেশের বাইরে যারা শুনছেন, তাদেরকে আমি বলছি, ও আমার দিনী ভাইয়েরা, ও আমার দিনী বোনেরা, আল্লাহর জন্য একটু অশ্রু ঝরানোর মতো সময় বের করো। ডিজিটাল যুগ, এমন অবস্থা হয়ে গেছে, মোবাইল চালাতে চালাতে আর ল্যাপটপ চালাতে চালাতে আল্লাহর জন্য কাঁদা ভুলে গেছি, আল্লাহর জন্য সময় দেওয়া ভুলে গেছি, গুনার কথা চিন্তা করে একটু অশ্রু ঝরানো তো আমরা ভুলে গেছি, এত ব্যস্ত হয়ে গেছি। কিন্তু জেনে রেখো, তোমার একটা দিন চলে যাচ্ছে মুসলিম ভাই, তোমার বয়স বাড়ছে না, তোমার জীবনের পাতা থেকে একটা দিন ঝরে যাচ্ছে, ঠিক কিনা বলুন? অতএব অনুশোচনা করুন, কাঁদন, গুনাহের কারণে চোখ দিয়ে অশ্রু ঝরান, লজ্জিত হন, অনুতপ্ত হন, অনুশোচনা করুন। এই অনুশোচনা আপনার জাহান্নামের আগুন নেভানোর জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। 2, ওয়াইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, যে চোখ আল্লাহর জন্য জাগতে পেরেছে, যে চোখ আল্লাহর জন্য জাগতে পেরেছে, যে চোখ আল্লাহর জন্য জাগতে পেরেছে, ও চোখ আর জাহান্নামের আগুন চোখে দেখবে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর জন্য জাগতে পারলে ও চোখ জাহান্নাম দেখবে না। আল্লাহর জন্য জাগছেন, এখন কার জন্য জাগছেন? কে দেখছেন? কে দেখছেন বলুন, বলুন, আল্লাহকে ডাকুন, আল্লাহু আকবার। আল্লাহ দেখছেন। তাহাজ্জুদের জন্য যখন ওঠেন, কে দেখেন? কার জন্য ওঠেন? আমার আল্লাহ বলছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআন ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আইউনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। 32 নম্বর সূরা, সূরা সাজদা 32 নম্বর সূরার 16 এবং 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ঘুম বাদ দেন, আজকে যতক্ষণ কথা বলে অন্তত ঘুম থেকে মাহরুম থাকুন, ঘুমটা একটু বাদ দেন, কোরআনের আয়াত একটু শুনুন, একটু শোনার চেষ্টা করুন। যখন ছক্কা মারে সাকিব আল হাসান, চিল্লায়ে তো ফাটিয়ে দেন, ঘুমিয়ে থাকতে পারি না। আপনাকে বলছি না, 2-1জনের কথা বলছি। এটা তো আল্লাহর ছক্কা, কি বলেন? যেটা আপনার এক ছক্কায় কোথায় যাবেন? জান্নাতে যাবেন, আর ওই এক ছক্কায় জাহান্নামে যেতে হবে। কারণ ইন্নাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবুল আজলামু রিজসুম মিন আমালিশ শায়তান, সূরা মায়েদা 5 নম্বর সূরা 90-91 নম্বর আয়াত। সাকিব আল হাসান যেটা মারে ওর নাম জোয়া, কি বলেন? মেসি যেটা মারে ওর নাম জোয়া। আমি ঘোষণা দিয়ে গেলাম সূরা মায়েদা 5 নম্বর সূরা 90 নম্বর আয়াত দিয়ে বলছি, মেসি যেটা মারে গোল ওর নাম জোয়া, সাকিব আল হাসান যা মারে ওর নাম ছক্কা, ওর নাম জোয়া। আল্লাহ বলছেন রিজসুম মিন আমালিশ শায়তান, এটা হচ্ছে শয়তানের কাজ। কার কাজ? জোরে বলেন না, শয়তানের কাজ। ছক্কা মারা কার কাজ? শয়তানের কাজ। ওটা হচ্ছে আল্লাহর স্মরণ থেকে আপনাকে কি আল্লাহর স্মরণের দিকে ধাবিত নিয়ে করে না ফরজ সালাত মাঝে মধ্যে মিস হয়ে যায় ছক্কা দেখতে গিয়ে, কি বলেন? ওটা মানুষের মুসলমানের কাজ নয়, ওটা হচ্ছে শয়তানের কাজ। ভালো করে শোনো, শয়তানের কাজ। ওপেন চ্যালেঞ্জ করে ঘোষণা দিয়ে যাচ্ছি, যদি মনে করো যে না মুফতি সাহেবের কাজ প্রমাণ করতে পারলে 1 লাখ টাকা পুরস্কার দেবো, যে না ওটা নেককার মানুষের কাজ, প্রমাণ করো। একটা হাদিস দিয়ে প্রমাণ করতে হবে, আর আমি শত শত হাদিস দিয়ে প্রমাণ করে যাবো শয়তানের কাজ। জোয়া জোয়া জোয়া, রিজসুম মিন আমালিশ শায়তান, এটা শয়তানের কাজ। লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তুফলিহুন, দূরে থাকো যাতে সফল হতে পারো। বলছিলাম ছক্কা মারতে তো খুব দেখতে ভালো লাগে, আল্লাহর কোরআনের আয়াত শুনুন, জীবন পরিবর্তন হতে পারে। বলছিলাম
তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। আল্লাহ তাআলা তাদের প্রশংসা করে বলেছেন, যারা শয্যা ত্যাগ করে, কি ত্যাগ করে? শয্যা ত্যাগ করে। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান, তাদের রবকে আহ্বান করে খৌফ ভয় নিয়ে, ওয়া তামাআ এবং আশা নিয়ে। অর্থাৎ রাত যখন 1:30টা বেজে যায়, রাত যখন 2টা বেজে যায়, আল্লাহর বান্দা আরামের বিছানাকে হারাম করে দিয়ে আল্লাহর জন্য তাহাজ্জুদে দাঁড়িয়ে যায়। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, এটা তাহাজ্জুদের সালাতের জন্য নাজিলকৃত আয়াত। সূরা সাজদা 32 নম্বর সূরার 21 নম্বর পারার 16-17 নম্বর আয়াত। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। শয্যা ত্যাগ করে আল্লাহকে আহ্বান করে ভয় নিয়ে। কিসের ভয়? জাহান্নামের ভয়। আমাদের দেশে এক শ্রেণীর হুজুররা কয়, কি কয়, যে জাহান্নামের জন্য আর জান্নাতের লাভের জন্য ইবাদত করা যাবে না, শিরিক হবে। কি বলেন? নাউজুবিল্লাহ। এই যে দেখেন, ভয় কিসের ভয়? খাওফাও, ভয় হচ্ছে জাহান্নামের ভয়। তামাও, আশা কিসের আশা? জান্নাতের আশা। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যে রিজিক দিয়েছি তার থেকে ওরা ব্যয় করে। পরের 17 আয়াতে বলছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। এই শ্রেণীর মানুষের জন্য, এই বৈশিষ্ট্যের অধিকারীর নারী পুরুষের জন্য আমি জান্নাতকে এমনভাবে সাজিয়েছি, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। নয়ন অভিরামকে দৃশ্য ওদের জন্য আমি সাজিয়েছি, কেউ চিন্তাও করতে পারবে না। আল্লাহ বলছেন। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বিশ্বনবী বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদাতুল ইবাদিয়া সালিহিন মারাতাইনুন ওয়ালা সামিয়াতুজনুন ওয়ালা খাতরা বিকলবিল বাশার قال আল্লাহু তাআলা। আমার নবী বলছেন, আল্লাহ বলেছেন। যখন বিশ্বনবী বলেন আল্লাহ বলেছেন, তার নাম কি? তার নাম কি? হাদিসে কুদুসি, তাই নয় কি? বিশ্বনবী যখন বলেন আল্লাহ বলেছেন, এর নাম হচ্ছে হাদিসে কুদুসি। হাদিসে কুদুসি, এটা বুখারীর 3244 নম্বর হাদিস। কত? 3244 নম্বর হাদিস এবং 4779 নম্বর হাদিস। মুসনাদে আহমদের 13478, মুসনাদে হাকিমের 577 এবং মুসনাদে আহমদের আরো এক জায়গায় এসেছে, সেটা হচ্ছে 11350 নম্বর হাদিস। বিশ্বনবী বলছেন, বুখারীর 2 জায়গায় এসেছে, এক হচ্ছে 3244-এ, একটা এসেছে 4779-তে। 2 জায়গায় এসেছে এই হাদিসটা। আমার নবী বলছেন, আদাতুল ইবাদিয়া সালিহিন আমারাত আইনুন, আমার নেককার বান্দার জন্য আমি এমন ভাবে জান্নাতকে সুসজ্জিত করেছি যে তাদের চোখ দেখেনি, ওদের অলা সামিয়াত উজনুন, ওদের কান কোনোদিন শোনেনি এমন সুন্দর জায়গার কথা, এমন সুন্দর সুন্দর কথা চোখ দেখেনি। চোখ আর কত সৌন্দর্য পৃথিবীতে অবলোকন করেছে, তার চাইতে সুসজ্জিত করে আমি জান্নাতকে সাজিয়েছি। তোমাদের কান কত সুন্দর জিনিস শুনেছে, কত সুবাক্য শুনেছে, তার চাইতে সুন্দর জান্নাত আমি জান্নাতের মধ্যে তোমাদের জন্য রেখেছি। কি কি সুন্দর বাক্য বলা হবে শুনুন। সূরা ইয়াসিন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, ঝলকে ঝলকে রহিমের পক্ষ থেকে এসে বলা হবে সালাম। কে বলবেন? রহিম বলবেন, স্বয়ং আল্লাহ পাক বলবেন। কাকে বলবেন? আপনাকে আমাকে যদি আল্লাহ তাআলা আমাদের মাফ করে জান্নাতে ঢোকার সুযোগ দিয়ে দেন, আপনাকে আমাকে স্বয়ং আমার আল্লাহ এসে বলবেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, তোমাদের রহিমের পক্ষ থেকে তোমাদের জন্য সালাম। জান্নাতি মানুষকে আল্লাহ সালাম বলবেন। এই জন্য আল্লাহ বলছেন, আল্লাহ সামিয়াত উজনুন, এই এত সুন্দর কথা ওদের কান কোনোদিন শোনে নাই। স্বয়ং আল্লাহ কথা বলবেন। শুনেছেন আল্লাহর কথা কোনোদিন? শুনেছেন মুসা আলাইহিস সালাম? স্বয়ং আল্লাহ আপনার সাথে কথা বলবেন, তাও যেন তেন ভাষায় বলবেন না। সালাম স্বয়ং আল্লাহ পাকের নাম, কার নাম? তা আপনি যখন বলবেন সাইকুম, তখন আল্লাহকে অপমান করা হয়। সাইকুম না, আসসালামু আলাইকুম। সালাম নিয়েও ঠাট্টা করে, জাতি নোংরা। ওরা যখন বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার্স পাস করে আসে, তখন আর সালামের মধ্যেও স্টাইল সাইকুম। কি কন সাইকুম? বেটা সাইকুম কি? তো একটা মূর্খ, ইডিয়েট, ননসেন্স, বেয়ারফেস, নির্লজ্জ, মূর্খ, ইগনোরেন্ট বেটা। তুই বলতে না পারিস, বলিস না, তাতে তোর কোনো ক্ষতি হবে না, কিন্তু সাইকুম বললে তোর উপর গজব নাজিল হবে, কারণ সালাম স্বয়ং আল্লাহ পাকের নাম। ঠিক না? কেন সাইকুম কি বেটা? তুই সালাম দিতে পারলে ভালো করে শিখে বল, অশুদ্ধভাবে আল্লাহর সাথে বেয়াদবি করিস না।
যাই হোক, সালামুন কাওলাম মির রব্বির রহিম, রবের পক্ষ থেকে বলা হবে সালাম। যদিও ওই দিন আল্লাহ তাআলা বলছেন অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, সেদিন তোমরা দূর হয়ে যাও, যারা বিশ্বনবীর কথা শোনো নাই, যারা আল্লাহর কথা শোনোনি, তারা ভেগে যাও, দূর হয়ে যাও, বের করে দেওয়া হবে। সূরা ইয়াসিন 56, 57, 58 নম্বর, 36 নম্বর সূরার 56, 57, 58 নম্বর আয়াতের কথা বলছি। এবার মিশকাতুল মাসাবির 5304 নম্বর হাদিস শুনুন। বিশ্বনবী বলছেন এমন ভাবে গান পরিবেশন করা হবে জান্নাতি হুরদের মাধ্যমে। গানের ভাষাও বলছেন, আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন আল্লাহর নবী গান বললেন, আবার যে কি গান ওরা শোনাবে। তিনি বলছেন নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাসু ওয়া নাহনুর রাজাতু ফালা নাসকাতু ওয়া নাহনুর রাজাতু ফালা নাসকাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। সুবহানাল্লাহ বলেন। যারা মুমতাজের গান শোনে তারা এই গান শুনতে পারবে তো? কি বলেন? হ্যাঁ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে ওমরকে নিয়ে পথ চলছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে পথ চলছেন। বাদ্যযন্ত্রের আওয়াজ বিশ্বনবীর কানে ঢুকে গেল। সাথে সাথে আঙুল দুইটা কানের মধ্যে বিশ্বনবী ঢুকিয়ে দিলেন। মিশকাতুল মাসাবির 5476 নম্বর হাদিস। ঢুকিয়ে দিলেন, ছিটকে দূরে চলে গেলেন, ডাক দিলেন জোর করে, আওয়াজকে বুলন্দ করে, আব্দুল্লাহ ইবনে ওমর, ইয়েস আল্লাহর রাসূল। আব্দুল্লাহ ইবনে ওমর, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? জি শুনতে পাচ্ছি। আচ্ছা, তোমার কানে কি এই গানের আওয়াজ বা বাজনার আওয়াজ কি এখনো যায়? লা ইয়া রাসূলুল্লাহি, আল্লাহ রাসূল না, আর যাচ্ছে না। তখন বিশ্বনবী কান থেকে আঙুল বের করে নিলেন, আর বাংলাদেশের যুবকেরা কানের মধ্যে ইয়ারফোন ঢুকিয়ে শোনে ঝকনক ঝকনক মেরে দুলানা। কি বলেন? ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়। তোমারে ফেরেশতারা ফাটাবে কি করে শোনো। তাকাদু তামাই ইয়াজমিনাল গায়জ কুল্লাম উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতু হালামিয়াতিকুম নাজির। জাহান্নামের ধারে ওদেরকে ধরে নিয়ে যাওয়া হবে। জাহান্নামের দ্বার রক্ষীরা বলবে, এই তোদের কাছে কি সতর্ককারী যায় নাই? জাহান্নামে আসলি? বলবে ক্বালু বালা কদ জাআনা নাযীর, হ্যাঁ আমাদের কাছে সতর্ককারী এসেছিল। ফাকাযযাবনা, ওদেরকে আমরা মিথ্যাবাদী মনে করতাম। এবং মানাজ্জালাল্লাহু মিন শাইইন আনতুম ইল্লা ফি জালালিন কাবীর, মনে করতাম আল্লাহ এসব নাজিল করেন নাই। ওরা ফালতু বকে হুজুররা, এমনি এমনি স্টেজে উঠে খেয়ে কাম নাই, কিছু টাকা নিয়ে যায় আর আউল ফাউল বকে। এটা আমরা বলতাম। সূরা মুলক 67 নম্বর সূরা 29 নম্বর পারা 1 নম্বর সাফার 9 এবং 10 নম্বর আয়াত থেকে বললাম। 67 নম্বর সূরার 29 নম্বর পারা 1 নম্বর সাফার 9 এবং 10 নম্বর আয়াত। বিশ্বনবী গান শুনবেন না বলে কানে আঙুল ঢুকিয়ে দিচ্ছেন। আর আহলে হাদিস নামদার, তারা কানের মধ্যে ইয়ারফোন ঢুকিয়ে গান শোনে। তুমি বলো ওই নবীর সাথে জান্নাতে যাওয়ার সুযোগ হবে না, ইবলিস শয়তানের সাথে জাহান্নামে যেতে হবে? কি বলেন? যারা এভাবে গান শুনবে, নষ্টা মেয়ের মমতাজ, খমতাজ, সাবিনা ইয়াসমিন, খাবিনা ইয়াসমিন, কুত্তা ইয়াসমিন, এগুলো যারা আছে, এদের গান যারা শুনবে তারা জান্নাতে যেতে পারবে না। যেতে পারবে না, জি যেতে পারবে না। কারণ বিশ্বনবী এই গান শুনতে নিষেধ করেছেন। বলেছেন আমার উম্মত গান বাদ্য বাজনাকে হালাল মনে করবে। শেষ জামানায় এদের চেহারা পরিবর্তন করে দেওয়া হবে। বুখারী। জি শুনুন, ভালো করে শুনে যান। বলছিলাম এভাবে জান্নাতি মানুষদেরকে গান শোনানো হবে, কিন্তু দুনিয়ার এই নষ্টা গান যারা শুনবে তারা এই গান শোনার সুযোগ পাবে না। মিশকাতুল মাসাবির 5403 নম্বর হাদিস, 5304 নম্বর হাদিস থেকে তোমাকে সরাসরি সম্প্রচার করে শোনালাম। চলুন বুখারীর 3244 নম্বর হাদিসে আবার ফিরে যাই। চলুন বুখারীর 3244 নম্বর হাদিসে আবার ফিরে যাই। সামিয়াত উজনুন ওয়ালা সামিয়াত উজনুন, কান কোনোদিন শোনে নাই জান্নাতে এমন সুন্দর ভাষা, চোখ কোনোদিন দেখে নাই এমন সুসজ্জিত জায়গা। পরের ভাষাটা আরো মারাত্মক, পরের ভাষা আরো মারাত্মক। তিনি বলছেন ওয়ালা খতারা বিকলবিল বাশার। আরে চোখ দেখা আর কান শোনা তো দূরের কথা, উম্মত জেনে রাখ, আল্লাহর জান্নাত এত উন্নত, আল্লাহর জান্নাত এত সৌন্দর্যমণ্ডিত, আল্লাহর জান্নাত এত সুসজ্জিত, যা কোন মানুষের হৃদয়ে কোনোদিন মন কোনোদিন কল্পনাও করতে পারবে না, এমন সুন্দর জায়গা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সেই জান্নাতে আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। বলছিলাম চলুন আবার ফিরে যাই।
ওই দ্বিতীয় নাম্বারে 3 নাম্বার যারা জাহান্নামে দেখবে না, জাহান্নামের আগুন চোখে দেখবে না, তার মধ্যে যারা জেগে থাকবে, আল্লাহর জন্য জাগবে। তাহলে আমরা মাহফিল তো সারা রাত হবে না, হবে কি ওয়াজ মাহফিল, যতক্ষণ হাদিস বর্ণনা করব ততক্ষণ কি আল্লাহর জন্য জাগতে পারবো কি, নাকি চলে যাব পিছন থেকে কেটে পড়বো? যেগুলো আমার, হ্যাঁ হুজুর সব তো বলেন ঠিক, এখন কিছু কিছু কথা বলেন যেগুলো তো আমার আমলের বিপরীত, বসা তো আর যায় না, হ্যাঁ কি বলেন, কেটটা পড়ি, হ্যাঁ হুজুর এবার সুদ ধরেছে, কিন্তু আমি যে বড় সুদখোর, হ্যাঁ হুজুর এখন তো এই কথা কও, হুজুর আমি তো দাঁড়িয়ে চাচ্ছি, যখন দাড়ির বক্তব্য আসবে, হুজুর আমি একটু মাঝে মধ্যে সিগারেট খাই, ঠিক আছে বাবা অন্যগুলো শুনলাম, এখন কেটে পড়ি, পড়বেন তো, কেটে পড়বেন? হ্যাঁ না, যেগুলো আমার আমলের বিপরীতে যাবে তখন আমি কেটে পড়ি, কি বলেন? হ্যাঁ জি, এটা চলবে না। আশা করি আমার এখানের সম্মানিত ভাই, আপনাদের উপর আমি একটু বকাঝকা দিয়ে আজকে কথা বলতে চাচ্ছি, কেন জানেন? এভাবে আমি সাধারণত আজকে যেভাবে বলছি এভাবে আমার বক্তব্যগুলো দেখবেন, ইন্টারনেটেও দেখবেন, আমি এভাবে বলি না। যখন শুনলাম যে এখানে আমাদের কিছু খুব কাছের ভাইরা রয়েছে, আর ওই যে একটা কথা আছে না যে শাসন করা তারই মানায় সোহাগ করে যিনি, তাই না? কারণ আপনাদের ব্যাপারে শুনেছি যে আলহামদুলিল্লাহ এখানে প্রত্যেকটা মানুষ সহিহ হাদিসের উপর অনুসরণ করে চলার চেষ্টা করে, তাই কিছু কঠোর কথাবার্তা আজকে চলে আসবে, ভালোবাসি তাই। বিশ্বাস করুন আপনাদের এই মুখগুলো আমি অতীতে আর দেখিনি, হয়তো আপনারাও জানি না, হয়তো প্রযুক্তির মাধ্যমে দেখেছেন কিনা, হয়তো আমাকেও অনেকে দেখেন নাই। আপনার সাথে আমার আন্তরিক ভালোবাসা আছে, দিনী বাবা ভাই হিসাবে, দিনী বোন হিসাবে। জান্নাতে আমরা একসাথে এভাবেই থাকতে চাই, জাহান্নামে যেতে চাই না, কি বলেন ভাই? আল্লাহ কবুল করুন। যে কারণে আমাদের মধ্যে যে খারাপিগুলো আছে এক এক করে আমরা সেখান থেকে প্রত্যাবর্তন করার চেষ্টা করব, এই উদ্দেশ্য নিয়েই জাস্ট কথাগুলো বলা, আপনাকে অপমান করার জন্য না। বিশ্বাস করুন আমি আপনাকে কি বললে বিশ্বাস করবেন আমি জানি না, আপনাকে কষ্ট দেওয়ার এক চুলও আমার ইচ্ছা নয়, আল্লাহর কসম। যার হাতে ইউসুফ জাহানের জীবন রয়েছে আমি তার নামে কসম করে বলছি, আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলছি না। আপনি আর আমি কিভাবে জাহান্নাম থেকে বেঁচে সকলে সম্মিলিতভাবে জান্নাতে যেতে পারি, তাই আপনার জন্য হয়তো কিছু কঠোর কথা হাদিস থেকে বর্ণনা করতে বাধ্য হচ্ছি। যাই হোক, বলছিলাম ওয়াইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা জাগতে পারে ওই চোখ আর জাহান্নামের আগুন দেখবে না। মনে আছে তো? এই হাদিসটা কত নম্বর বলেন তো, তাহলে বুঝবো যে না অনেক মনোযোগ দিয়ে আপনারা শুনছেন। আমরা একটা হাদিস বলছিলাম যে 3 শ্রেণীর চোখ জাহান্নামে যাবে না, এই হাদিস ব্যাখ্যা করতে গেলে অনেকগুলো হাদিস নিয়ে আসছিলাম, আবার সেই হাদিসে ফিরে এসেছি। এখন আপনি বলুন তো, সিলসিলাতুল আহাদিস আর সহিহার এই হাদিসটা বলেছিলাম, কত নম্বর হাদিস? কারো মনে নেই না? 2-1 জনের মনে আছে, কারণ আমি কয়েকজনকে দেখছি তারা অত্যন্ত মনোযোগের সাথে শুনছেন, অনেকেই শুনছেন। মা বোনেরা তো আওয়াজ এখান থেকে দিতে পারবে না, তারা গল্প হয় ব্যস্ত আছে কিনা আমি জানি না, তবে আবারও বলছি গল্প থেকে ফিরে আসুন। কত নম্বর হাদিস মনে আছে? 1477 নম্বর হাদিস, সিলসিলাতুল আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদিসের সহিহ হাদিসের ক্রমধারা নামে যে কিতাবটা লিখেছেন, সেই কিতাবের 1477 নম্বর হাদিস। এই হাদিসটা তিনি সংকলন করেছেন। আমার নবী বলছেন, যে চোখ আল্লাহর জন্য জাগতে পেরেছে, মুসলিম বোন একটু রাত 1:30 বাজে 2টা বাজে একটু উঠো, আল্লাহর জন্য সালাত আদায় করো, একটু জেগে থেকো। হে মুসলিম ভাই একটু জেগো, একটু আল্লাহর জন্য জাগতে চেষ্টা করো। ডিজিটাল যুগে যা অত্যন্ত কঠিন, কিন্তু আমি বিশ্বাস করি আমার এই দিনী ভাইদের জন্য সহজ। ওয়াইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য যে জাগতে পেরেছে ও আর জাহান্নামের আগুন চোখে দেখবে না। 3 নাম্বার, যুবক তোমার জন্য কঠিন, আমি হুজুর আমার জন্য কঠিন, আর বুড়ো মানুষ তার জন্য কঠিন, মেয়েদের জন্য কঠিন, ছেলেদের জন্য কঠিন, কিন্তু নেককার বান্দার জন্য একদম সহজ, আল্লাহ ভীতি মানুষের জন্য একদম সহজ। বিশ্ব নবীর সুন্নাতকে যে ভালোবাসে, বিশ্ব নবীকে যে ভালোবাসে তার জন্য সহজ, কারণ যাকে ভালোবাসা যায় তার নির্দেশ মানা যায়, যাকে ভালোবাসা যায় তাকে অনুসরণ করা যায় নিঃস্বার্থভাবে, যাকে ভালোবাসা যায় তার কথা শতভাগ বিশ্বাস করা যায়, ঠিক কিনা বলুন? আমরা বিশ্ব নবীকে ভালোবাসি, তার কথায় বিশ্বাস করি, তার নির্দেশ যে কোনো অবস্থাতে মানতে রাজি আছি না নাই? জোরে বলুন, সবাই আছি? দেখি কারা বিশ্বনবীর নির্দেশকে মানতে, নিঃশর্ত মানতে রাজি আছি? হ্যাঁ সবাই, কারা কারা রাজি আছি? নিঃশর্ত বিশ্বনবীর নির্দেশ, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ নিঃশর্ত মানতে রাজি আছি কারা? জি, আমার আল্লাহ বলছেন, আমার নবী বলছেন, 3 নম্বর যারা জাহান্নামের আগুন চোখে দেখবে না, তারা হচ্ছে ওয়াইনুন গাদাত আন মাহরামিল্লাহ,
আবার শুনুন, ওয়াইনুন গাযাত মিন আন মাহরামিল্লাহ, বেগানাকে দেখে যে চোখ নিচে নামায়। আবার শুনুন, বেগানাকে দেখে যে চোখ নিচে নামিয়ে ফেলে ও আর জাহান্নামের আগুন চোখে দেখবে না। সুবহানাল্লাহ বলেন। আবার শোনেন, ওয়াইনুন গাযাত আন মাহরামিল্লাহ, বেগানাকে দেখে যে চোখ নিচে নামায় সে আর জাহান্নামের আগুন চোখে দেখবে না। বেগানা মানে যদি আপনি পুরুষ হন, বেগানা মহিলাকে যেই আপনি দেখবেন সাথে সাথে কি করবেন? দেখতেই থাকবেন না, চোখ নিচে নামাবেন, সাথে সাথে নিচে নামাতে হবে। এর ফজিলত হচ্ছে জাহান্নামের আগুন তোমার জন্য হারাম, জাহান্নামে তুমি যাবে না। এ কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এটা তিনি নিজের থেকে বলেছেন না, আল্লাহ বলতে বলেছেন তাই বলেছেন। সূরা নাজমের ৩-৪ নম্বর আয়াত, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি নিজের থেকে বলেন না। বলেন না কি বিশ্বনবী কি নিজের থেকে বলতেন? কে বলতে বলেছেন? আল্লাহ বলতে বলেছেন, বিশ্বনবী বলেছেন। বিশ্বাস করতে হবে আপনাকে। কোরআন বলছে সূরা নাজমের ৩ এবং ৪ নম্বর আয়াত, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি নিজের মন থেকে কোনো কথা বলেন না, মস্তিষ্ক প্রসূত কথা বলেন না, যা তিনি প্রত্যাদিষ্ট হন তা বলেন। পুরুষ বেগানাম মহিলাকে দেখলে সাথে সাথে চক্ষু নিচে নামালে ও আর জাহান্নামের আগুন দেখবে না। অনুরূপ ভাবে যে নারী বেগানা পুরুষকে দেখে সাথে সাথে চোখ নিচে নামাবে, কারণ চোখের পর্দা খালি পুরুষের জন্য নাকি? হ্যাঁ, নারীর জন্য আছে। সূরা নূর পড়ুন। কি সূরা নূরের 30-31 নম্বর আয়াত। হে নবী, আপনি মুসলিম পুরুষদেরকে বলে দিন তারা যেন চক্ষুকে নিম্নগামী করে, মুসলিম নারীদেরকে বলে দিন ওরা যেন চক্ষুকে নিম্নগামী করে। নারীর জন্য চোখ নিচে নামাতে হবে বেগানা পুরুষ থেকে। কি বলেন, ঠিক কিনা? না নারীরা দেখতে পারবে? পুরুষদের জন্য নির্দেশ হচ্ছে বেগানা নারী দেখলে চোখ নিচে নামাতে হবে। ফেসবুকের এই যুগে কতটা সহজ, স্যাটেলাইটের এই যুগে কতটা সহজ, যে সময় প্রত্যেক পরতে অর্ধ উলঙ্গ নারী আপনার টিভির সামনে। অ্যান্ড্রয়েডের যুগে, কি বলেন? অ্যান্ড্রয়েড, হ্যাঁ বোঝেন তো? অ্যান্ড্রয়েডের যুগে সামনে বের করলে একটা মেয়ের চেহারা সামনে বসানো আছে, চোখ নিচে নামানো যায় তো? ফেসবুকের যুগে কি এই নোংরা মেয়েকে দেখে চোখ নিচে নামানো যাবে তো? অবশ্যই যাবে। বিশ্বনবীর নির্দেশ। কার নির্দেশ? অবশ্যই যাবে, কারণ আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে জীবন দিয়ে হলেও মানতে রাজি আছি না নাই? বিশ্বনবীর নির্দেশ যদি তাই মানতে পারো, আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। বলছিলাম স্টার জলসা, জি বাংলা, যত টিভি আছে আজ এবং এক্ষুনি টুডে অ্যাডভান্স ধরতে হবে, ঢোবাস করে আছাড় মেরে ভেঙে ফেলতে হবে। ওটা টিভি নয়, ওটা জাহান্নামের বক্স। ওটা টিভি নয়, মুসলিম বন্ধু বলছি, দায়িত্ব নিয়ে বলছি, ওটা টিভি নয়। তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য কুফফারদের তৈরি করা একটা বক্সের নাম। মুসলিম নারীদেরকে বলছি, ওটা তোমাকে জাহান্নামে, তোমাকে ঈমান হারা করানোর বক্স। এটা তোমাকে আজকে ধরে ঠাস করে ভেঙে ফেলে বিশ্বনবীর ভালোবাসা দেখাতে হবে। বিশ্বনবীর সুন্নাত বোঝাচ্ছি, যারা এই সুন্নাতকে ধরবে, বিশ্বনবীর নির্দেশ ধরবে বুকের সাথে। মনে আছে প্রথম হাদিস? মনে আছে কি? 50 জন শহীদের, সাহাবার শহীদের মর্যাদা পাওয়া যাবে। বিশ্বনবীর সহিহ হাদিসকে বুকে আঁকড়ে ধরতে হবে নিঃশর্তভাবে। কোনো সত্য চলবে না, কোনো সত্য নাই। there is no condition. this is the recommend of Mr. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. এটা আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, অন্য কারোর নির্দেশ নয়। আমি মানতে বাধ্য, আমার যা হয় হোক। বিশ্বনবী বলেছেন আমি করব। এরপর আপনাকে বলছি, আপনি দায়ুস, মনে আছে 3 শ্রেণীর জাহান্নামে যাবে। সালাসাতুন লা ইয়াদখুলুন্নাল জান্নাতা আবাদা, 3 শ্রেণীর মানুষ জীবনে কোনোদিন জান্নাতে ঢুকতে পারবে না, জান্নাতে যেতে পারবে না। সালাসাতুন লা ইয়াদখুলুন্নাল জান্নাতা আবাদা, মনে আছে হাদিসটা? 3 শ্রেণীর মানুষ জান্নাতে যেতে পারবে না। যে হাদিস বর্ণনা করতে গিয়ে অনেকগুলো হাদিস চলে আসলো। ওই হাদিসের প্রথম অংশ হচ্ছে আদ-দায়ুস, যে তার পরিবারে অশ্লীলতাকে মেনে নিয়েছে, টিভিকে স্থান দিয়েছে তো অশ্লীলতাকে মেনে নিয়েছে, সন্তানকে ফেসবুক চালাতে দিচ্ছে, মেয়েকে দেখছে তো অশ্লীলতাকে মেনে নিয়েছে। এই মোবাইল যন্ত্র কেনার টাকা হচ্ছে আপনার গোনার ভাগ, আপনিও পাবেন, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন